মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে কোনো কিছু বলার পূর্বে আমি দু একটা কথা বলে নিতে চাই। হিপনোসিস, ডিমোনোলজি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এই সমস্ত বিষয়ে আপনাদের ধারণা কি? দীনকৃষ্ণবাবুর যে ভক্তকুল রয়েছে তাদের মধ্যে এই সমস্ত বিষয়ে যে বিন্দুমাত্র কোনো ধারণা নেই সেটা বলা বাহুল্য। এরা হলো নবজাগরণের দূত। দীনকৃষ্ণবাবু যে নবজাগরণ এনেছেন, সেই নবজাগরণের জোয়ারে যাবতীয় সংস্কৃত ধর্মগ্রন্থ, সে বেদ হোক, উপনিষদ হোক, শ্রীমদ্ ভাগবত গীতা হোক, পুরাণ হোক, সমস্ত কিছুই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কেননা এগুলো সংস্কৃত ধর্মগ্রন্থ, এগুলো সব ব্রাহ্মণদের লেখা, তাই এগুলোর অস্তিত্বহীন হয়ে যাবে। তা যাই হোক, হিপনোসিস কথাটির বাংলা অর্থ হলো সম্মোহন। এই সম্মোহন কথাটা আমরা শুনেছি তন্ত্রে। তন্ত্রে মন্ত্রে এই সমস্ত কথাগুলি শোনা যায় যে তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের সাহায্যে কাউকে সম্মোহিত করা যায়। কিন্তু এই যে সম্মোহন, হিপনোসিস, এটা এখন চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেটা বৈজ্ঞানিকভাবেই ব্যবহৃত হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটা আর্টিকেল বলছে, hypnosis can be seen as a working state of awareness or consciousness in which a person's attention is detached from his or her immediate environment and is absorbed by inner experience such as feeling, cognition and imagery. সেটা হলো যে একজন ব্যক্তির মনোযোগ তার নিকটস্থ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অভ্যন্তরীণ বিষয়ে নিমগ্ন হয়। আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং অভ্যন্তরীণ সচেতনতার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। তাই যখন আমরা এই অবস্থায় থাকি, অর্থাৎ হিপনোটাইজ অবস্থায় থাকি, তখন মানুষের মনোযোগ মূলত অভ্যন্তরীণ হয়। এই হিপনোসিসের জন্য আপনারা কোনো হিপনোথেরাপিস্টের সঙ্গেও কনসাল্ট করে নিতে পারেন। কোনো অস্বাভাবিক ঘটনা, যাকে আমরা ভৌতিক ঘটনা বলে থাকি, সেই সমস্ত ভৌতিক ঘটনার বিষয়ে অনুসন্ধান করার জন্য বিভিন্ন প্যারানর্মাল অর্গানাইজেশন রয়েছে। গোস্ট রিসার্চ সোসাইটি, দ্য গোস্ট ক্লাব, আমেরিকান গোস্ট সোসাইটি, আমেরিকান সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চ। এই সংস্থাগুলো কোনো ব্রাহ্মণদের বা কোনো তান্ত্রিকের তৈরি নয়। এই সংস্থাগুলির সঙ্গে অনেক উচ্চশিক্ষিত লোক যুক্ত আছে। আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে বিষয়টি ভালোভাবে দেখে নিতে পারেন। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, আপনি নিশ্চয়ই ভূত, অপদেবতা, প্রেতজনী বা শয়তান এ সমস্ত নামের সঙ্গে অবশ্যই পরিচিত, যাকে বলা হচ্ছে ডিমোনোলজি। তা এই বিষয়ে জানার জন্য আপনি টাইপস অফ ডিমোনোলজি অ্যান্ড এভিল স্পিরিট এই বইটি পড়ে দেখতে পারেন। বিবিসি নিউজের একটি আর্টিকেল বলছে, এ প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইজ অফারিং এ সার্টিফিকেট কোর্স টু টিচ ডক্টরস হাউ টু ট্রিট পিপল who claims to see or be possessed by ghosts. যেমন তেমন ইউনিভার্সিটি নয়, এ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, একটা প্রথিতযশা বিশ্ববিদ্যালয়, বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়। সার্টিফিকেট কোর্স করাচ্ছে যাকে তাকে নয়, ডক্টরদেরকে। এবার দীনকৃষ্ণের ভক্তকুল বলতেই পারেন যে হিন্দু ইউনিভার্সিটি, তাহলে এটা নিশ্চয়ই ব্রাহ্মণদের কোনো চক্রান্ত হতে পারে। তা দরকার নেই, আরও আছে। প্যারানর্মাল লার্নিং সাইটে গিয়ে আপনি দেখুন, ডিমোনোলজি ইনভেস্টিগেশন বিষয়ে কোর্স করাচ্ছে, ডিপ্লোমা ইন মডার্ন ডিমোনোলজি ফর প্যারানর্মাল ইনভেস্টিগেটরস। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি
আমার পরবর্তী এপিসোডগুলো করব এবং সেখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন প্রশ্ন হলো যে মাটির প্রতিমায় যারা প্রাণদান করেন তারা কেন মৃত ব্যক্তির শরীরে প্রাণদান করতে পারেন না? আমরা যারা হিন্দু ধর্মের মানুষ তারা এই মাটির মূর্তিতে প্রাণদানের বিষয়টি আমরা সবাই জানি। এটা এমন নয় যে দীনকৃষ্ণ বাবু বললেন বলেই আমরা প্রথমবার জানলাম। আমরা আমাদের পাড়ার পুজোয় বা বাড়ির পুজোয় আমরা দেখেছি প্রতিমা পুজোতে প্রাণ প্রতিষ্ঠার একটা ব্যাপার থাকে। তাহলে এটা আমাদের মনের মধ্যে কেন আসেনি আগে? তার কারণ হলো, প্রথমত এটাকে আমরা একটা প্রতিমা পুজোর একটা আচার বা নিয়ম হিসেবেই দেখে এসেছি। আর দ্বিতীয়ত হলো যে প্রাণ প্রতিষ্ঠার পরে আমরা কেউ দেখিনি যে প্রতিমাটা নড়ে চড়ে উঠছে বা প্রতিমা কথা বলছে। হ্যাঁ, যদি সেরকম কোনো প্রাণের স্পন্দন পাওয়া যেত তাহলে হয়তো আমাদের মনের মধ্যে এই ভাবনাও আসতো যে মৃত ব্যক্তির শরীরে সেটা অ্যাপ্লাই করে দেখা যায় কিনা। কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি, তাই আমরা এরকম এই বিষয়ে কোনো প্রশ্ন আমাদের মনের মধ্যে আসেনি। এই পৃথিবীতে সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল প্রতিষ্ঠানের কিছু নিজস্ব রীতিনীতি আছে এবং প্রতিষ্ঠানগুলি সেই নির্দিষ্ট রীতিনীতি মেনেই পরিচালিত হয়। যেমন কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো প্রতিষ্ঠানের কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, তাহলে আমরা দেখি যে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে কয়েক মিনিটের নীরবতা পালন করে তার মৃত আত্মার শান্তি কামনা করা হয়। এবার প্রশ্ন হলো যে যারা নীরবতা পালন করে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছেন তারা কেন আবার গয়ায় গিয়ে পিণ্ডদান করতে যাচ্ছেন? তার কারণ হলো যে 2 মিনিটের নীরবতা এটা হলো একটা প্রাতিষ্ঠানিক আচার বা প্রতিষ্ঠানের নিয়ম বা রীতি। আর গয়ায় গিয়ে পিণ্ডদান করা হলো ধর্মীয় আচার। আমরা ধর্মীয় আচার মেনে গয়ায় গিয়ে পিণ্ডদান করছি, আর কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সঙ্গে সেই ব্যক্তিটি যুক্ত ছিলেন, সেই প্রতিষ্ঠানের তরফ থেকে বা সেই প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী আমরা নীরবতা পালন করছি। আবার অনেক রাষ্ট্রীয় আচারও আছে। যখন রাষ্ট্রের কোনো বিশিষ্ট ব্যক্তি মারা যান তখন তাকে গান স্যালুট দেওয়া হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়, জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়, সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তাহলে এবার কেউ প্রশ্ন করতেই পারে যে যদি অন্তরের আকুতি না থাকে সেক্ষেত্রে ওই জাতীয় পতাকা যদি অর্ধনমিত করে রাখা হয় বা একদিনের ছুটি ঘোষণাই করে দেওয়া হলো, হ্যাঁ, বা গান স্যালুট দেওয়া হলো, এটাতে কি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব? কিন্তু রাষ্ট্রের নীতি হচ্ছে এটা। শুধু আমাদের রাষ্ট্রে নয়, প্রত্যেকটি রাষ্ট্র তার যে বিশিষ্ট নাগরিক তাদেরকে একটা বিশেষ রীতি মেনে বা বিশেষ রেওয়াজে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার সেই রীতির মধ্যে আছে এই সমস্ত বিষয়গুলি। জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা বা সরকারি প্রতিষ্ঠানের একদিনের জন্য বা অর্ধ দিবস ছুটি ঘোষণা করা, এই সমস্ত বিষয়গুলি। আর রাষ্ট্র এই বিশেষ বা নির্দিষ্ট রীতি মেনেই তার বিশিষ্ট নাগরিকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে। এটাই হচ্ছে একটা রাষ্ট্রের নীতি এবং রাষ্ট্র সেই রীতি মেনে চলে। আমরা দেখেছি প্রত্যেকটি স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে এবং সেই স্কুলের ছাত্রদেরকে সেই নির্দিষ্ট ইউনিফর্ম পরেই স্কুলে যেতে হয়। এবারে কেউ বলতে পারে যে ইউনিফর্মের সঙ্গে পড়াশোনার কি সম্পর্ক? ইউনিফর্ম পরলেই যে তার মেধা বৃদ্ধি পেয়ে যাবে, পড়াশোনা আরো ভালো করবে, এমন তো বিষয় নয়। তাহলে ইউনিফর্ম পরে কেন তাকে স্কুলে যেতে হবে? এবার ইউনিফর্মের বিষয়টি হলো যে একটা ইউনিফর্ম
একটা ছাত্রকে বারবার কথা স্মরণ করাবে যে সে একজন ছাত্র এবং তার প্রধান কাজ হলো জ্ঞান আরোহণ করা। ওই সাদা পোশাক গায়ে দিলেই সে নিজেকে স্টুডেন্ট বলে ভাববে এবং তার কর্তব্য সম্পর্কে সে অভিহিত হবে যে তার কর্তব্য হলো, তার কাজ হলো জ্ঞান আহরণ করা। সেরকমভাবেই একটা পুলিশের যে খাকি ইউনিফর্ম পরে, তা সেই খাকি ইউনিফর্ম একজন পুলিশ কর্মীকে স্মরণ করাবে যে সে হচ্ছে আইনের রক্ষক, তার কাজ হলো আইনকে রক্ষা করা। কিন্তু কার্যক্ষেত্রে পুলিশের ইউনিফর্ম পরে কি প্রত্যেক পুলিশই আইনের রক্ষা করছে? তারা কি কোনো অন্যায় কোনো কাজ করে না? সমস্ত কাজই কি আইন মেনে করে? মোটেও তা নয়। কিন্তু এটাই হচ্ছে রাষ্ট্রের নীতি যে তাকে একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে। যেমন স্কুলের একটা নীতি যে স্কুলে একজন ছাত্রকে ইউনিফর্ম পরে আসতে হবে, তেমনি একজন পুলিশ সে কর্তব্যরত অবস্থায় অবশ্যই তার নির্দিষ্ট ইউনিফর্ম পরে থাকবে। তেমনিভাবেই প্রতিমা পূজার কিছু নির্দিষ্ট রীতি বা নিয়ম আছে। তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হলো একটা রীতি, যেটা প্রতিমা পুজোর অপরিহার্য অঙ্গ। এই যে দীনকৃষ্ণবাবু তিনি যে কীর্তন গান পরিবেশন করেন, আমরা দেখেছি তিনি ধুতি পরে, পাঞ্জাবি পরে, কাঁধে উত্তরীয় নিয়ে, গলায় মালা, কপালে তিলক, এরকম সাজসজ্জায় তিনি কীর্তন গান পরিবেশন করেন। কিন্তু তিনি তো মনে করলে জিন্স টি শার্ট বা অন্য কোনো কিছু একটা পোশাক পরে, চোখে সানগ্লাস লাগিয়েও কীর্তন করতে পারেন। তা মানে প্যান্ট শার্ট পরলেই যে তার মেধা কমে যাবে বা তিনি কীর্তন গান ভুলে যাবেন, বিষয়টা তো তেমন নয়। কিন্তু তিনি ওই নির্দিষ্ট পোশাক পরেই করেন। তার কারণ হলো যে দীনকৃষ্ণবাবুর পূর্বে যারা কীর্তন গান করেছেন তারা সবাই ধুতি পাঞ্জাবি পরে করেছেন, তিনিও সেই একই পোশাকে করছেন এবং ভবিষ্যতেও যারা কীর্তন গান পরিবেশন করবেন তারা এই শুদ্ধ পোশাকেই পরিবেশন করবেন। আর কীর্তন গান পরিবেশনের এটাই হলো রীতি। যেমন আমরা যখন ঘরে থাকি তখন আমরা আমাদের পছন্দ মতো একটা আরামদায়ক পোশাক পরে থাকি। তারপর যখন স্নান টান করে ঠাকুর ঘরে গেলাম তখন ধুতি পাঞ্জাবি এই ধরনের শুদ্ধ পোশাক বা ধুতি উত্তরীয় গায়ে দিয়ে আমরা শুদ্ধ পোশাকে ঠাকুর ঘরে প্রবেশ করি। তারপর ঠাকুর ঘর থেকে পূজা করে বেরিয়ে এসে আমরা ওই পোশাকে কিন্তু আর অফিসে যাব না বা কাজে যাব না। সেই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আলাদা পোশাক, সেই পোশাক পরে আমরা কর্মক্ষেত্রে যাই। আবার যদি কোনো আমন্ত্রিত বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যাই তার জন্য আলাদা পোশাক। কারণ এটাই হচ্ছে রীতি এবং এটাই চলে আসছে। এই জগতের সমস্ত কিছু, কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত কিছুই একটা সিস্টেম্যাটিক ওয়েতে পরিচালিত হয়। সূর্যও সিস্টেম্যাটিকভাবে উদিত হয় আবার অস্ত যায়। তাই সিস্টেম্যাটিক না হলে খুবই মুশকিল। যেমন ধরুন স্যালারি পাওয়ার পর আপনি যদি তা সিস্টেম্যাটিকভাবে খরচ না করেন, যদি যথেচ্ছ খরচ করেন, তাহলে দেখবেন মাস শেষ হওয়ার আগেই আপনার পকেট ফাঁকা হয়ে গেছে। তাই সিস্টেম্যাটিক হওয়া প্রয়োজন এবং পুরো জগৎটাই একটা সিস্টেম্যাটিক ওয়েতে পরিচালিত হয়। আপনি রামকৃষ্ণদেব বলুন বা বামা খেপাই বলুন, এরা কেউ শুধু মা করে ঈশ্বরের দর্শন পাননি। তারা প্রত্যেকেই তন্ত্র সাধনার মাধ্যমে সাধনা করে তারা সিদ্ধি লাভ করেছেন এবং ঈশ্বরের দর্শন পেয়েছেন। বামা খেপা কঠোর তন্ত্র সাধনা করে তিনি কৌশিকী অমাবস্যা তিথিতে সিদ্ধি লাভ করেছিলেন। তেমনি প্রতিমা পুজোর কিছু নির্দিষ্ট রীতি বা নিয়ম আছে এবং সেই নির্দিষ্ট রীতি বা নিয়ম মেনেই প্রতিমা পুজো করা হয় এবং তা বৈদিক কাল থেকেই হয়ে আসছে। যেমন ধরুন একটা স্কুলের শুরুতে প্রথমে প্রার্থনা,
তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তারপর ক্লাস শুরু হয় এবং প্রত্যেকটা ক্লাস নির্দিষ্ট সময় ধরে হয় এবং পড়াশোনার সঙ্গে থাকে গান বাজনা, ছবি আঁকা, খেলাধুলা, ব্যায়াম, বিবিধ এই সমস্ত কিছু নিয়েই একটা সিস্টেম্যাটিকভাবে একটা স্কুল পরিচালিত হয়। ঠিক তেমনভাবেই প্রতিমা পূজার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রীতিনীতি মেনেই পূজা হয়। যেমন ধরুন শুদ্ধি, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, নৈবেদ্য প্রভৃতি। শুদ্ধি বলতে প্রথমে দেহ শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, এই সমস্ত শুদ্ধাচার করা হয়। প্রাণ প্রতিষ্ঠা বলতে বিষয়টা এরকম নয় যে মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করা হয়। বিষয়টা হলো যে আমরা জানি যে সর্বব্রহ্ম ময়ং জগৎ, এই ব্রহ্মাণ্ডে বিশ্বের সমস্ত জায়গায় ব্রহ্মের অস্তিত্ব বিদ্যমান। সেই যে নিরাকার শক্তি, সেই যে অসীম ব্রহ্ম, সেই ব্রহ্মকে, সেই শক্তিকে আহ্বান করা হয় যে সেই অসীম সত্তা সসীম রূপে, সেই নিরাকার আকার রূপে এই প্রতিমার মধ্যে সে যেন অধিষ্ঠিত হয়, এবং তিনি পুজো গ্রহণ করেন। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে ধারণা। প্রাণ প্রতিষ্ঠা বলতে যে প্রাণের সঞ্চার করে দেওয়া হলো বিষয়টা তা নয়। প্রাণ প্রতিষ্ঠা বলতে যে আহ্বান করা হয় ঈশ্বরকে সেই মূর্তির মধ্যে, প্রতীকী মূর্তির মধ্যে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয় এবং সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। আর এই প্রাণ প্রতিষ্ঠা যে শুধুমাত্র হিন্দু ধর্মের রীতি তাই নয়, প্রাণ প্রতিষ্ঠা জৈন ধর্মেও করা হয়। এই প্রসঙ্গে আমি আমার একটা সংশয়ের কথা বলে রাখি যে বর্তমানে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। সেই স্কিমটার নাম হচ্ছে অমৃত কলস। এই স্কিমে ফিক্সড ডিপোজিট করলে সম্ভবত 7.25% এরকম কিছু একটা তার ইন্টারেস্ট রেট আছে। স্কিমটার নাম অমৃত কলস। তা আমার এটাই সংশয় যে কোনোদিন হয়তো দীনকৃষ্ণবাবু স্টেট ব্যাংকে গিয়ে কোনো একটা অমৃত কলসির খোঁজ না করে বসেন, কারণ স্কিমটার নাম অমৃত কলস। তিনি গিয়ে পরে হয়তো অমৃতের কলসির খোঁজ করে বসবেন, কারণ যিনি প্রাণ প্রতিষ্ঠা বলতে মাটির প্রতিমায় প্রাণ সঞ্চার ঘটানোকে বোঝেন, তার পক্ষে অমৃত কলস বলতে অমৃতের কলসি বোঝা এটা তো স্বাভাবিকই ব্যাপার। আসলে ওনার দার্শনিক তাৎপর্য বোঝার ক্ষমতা নেই। অমৃত কলস বলতে এই স্কিমটার নাম এই জন্যই দেওয়া হয়েছে যে অমৃত কলস অর্থাৎ অমৃতের একটা কলসি যেমন একটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে একটা মানে মহামূল্যবান জিনিস, তেমনি এই স্কিমটাও মানুষের কাছে একটা মহামূল্যবান জিনিস। তা এর গুরুত্বকে বোঝানোর জন্যই ওই অমৃত কলস এই নামটি দেওয়া হয়েছে। অমৃত কলস স্কিম মানে অমৃতের কলসি নয়, এটা একটা দার্শনিক নাম। তা তেমনি প্রাণ প্রতিষ্ঠা বলতে মাটির প্রতিমায় প্রাণ সঞ্চার করা নয়। প্রাণ প্রতিষ্ঠার অর্থ হলো যে পুজো করার পূর্বে, যাকে আমরা, যে প্রতিমাকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করব, সেই পুজো করার পূর্বে অসীম ঈশ্বরকে, অসীম সত্তাকে ওই প্রতিমার মধ্যে অধিষ্ঠান করার জন্য প্রার্থনা করা হয়। এই প্রার্থনাকেই বলা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। বেদে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলা হচ্ছে যে সৃষ্টির পূর্বে একটা মহা বিস্ফোরণ ঘটেছিল এবং একটা মহা বিস্ফোরণের ফলে একটা শব্দ তৈরি হয়েছিল, শব্দের সৃষ্টি হয়েছিল। বিস্ফোরণ ঘটলে শব্দের উৎপত্তি তো হবেই। তাই এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি পরে করব। সংক্ষেপে আমি বিষয়টা বলে রাখি যে
বিজ্ঞানের, সাম্প্রতিক বিজ্ঞানের লেটেস্ট যে থিওরি, সেটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই যে বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরিতেও সেই একই কথা বলা হচ্ছে যে সৃষ্টির সময় একটা বিস্ফোরণ ঘটেছিল, একটা মহাবিস্ফোরণ ঘটেছিল এবং শব্দের সৃষ্টি হয়েছিল। আমাদের বেদ বলছে যে সৃষ্টির সময় ওই যে শব্দের সৃষ্টি হয়েছিল, সেই শব্দটা হচ্ছে ওম। শব্দকে যে জন্য নাদ ব্রহ্ম বলা হয়। সৃষ্টির সময় যে শব্দ হয়েছিল সেটাকে বলা হচ্ছে ওম, অর্থাৎ সৃষ্টির আদি শক্তির প্রতীক হচ্ছে ওম। আমরা দেখেছি যে সমস্ত দেবদেবীর নামের পূর্বে কিন্তু ওম কথাটি ব্যবহার করা হয়। আমরা লিখে থাকি ওম নমো শিবায়, ওম নমো দুর্গা, ওম নমো গণেশায় বা ওম গণেশায় নমো। কিন্তু আমরা তো বলি না যে ওম শিবায় নমো ওম বা গণেশায় নমো ওম। ওম কিন্তু সবসময় দেবদেবতার নামের পূর্বে ব্যবহৃত হয়। তার অর্থ হচ্ছে এটাই, যখন আমরা বলছি যে ওম নমো শিবায়, অর্থাৎ সৃষ্টির আদি শক্তি, তাকে আমরা শিব রূপে পুজো করছি। ওম নমো দুর্গা, অর্থাৎ সৃষ্টির আদি শক্তি, তাকে আমরা দুর্গা রূপে প্রণাম জানাচ্ছি। ওম নমো গণেশায়, সৃষ্টির আদি শক্তি, তাকে আমরা গণেশ রূপে নমন করছি বা প্রণাম জানাচ্ছি। যাই হোক, প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে আমার এটুকুই বলার ছিল। এই এপিসোডটাকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না। যদি আমার এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।